প্রতি বছরই দেশের ফুটবল মাঠ এবং মাঠের বাইরে আলোচিত নানা ঘটনা প্রত্যক্ষ করে দেশবাসী। শেষ হতে যাওয়া ২০২৪ সালও তার ব্যতিক্রম নয়। এবছরই ফুটবল ফেডারেশনের পুরনো খামে আসে নতুন চিঠি। অবসান ঘটে ১৬ বছরের সালাউদ্দিন যুগের। তাবিত আওয়ালকে নতুন সভাপতি হিসেবে পায় বাফুফে। নতুন কমিটির কাছে সাবেক ফুটবলারদের প্রত্যাশা অনেক। খুলনা লিগ না হলে আসলাম আপনারা পেতেন না। সো এই জায়গাগুলোতে যদি উনি একটু ধ্যান দেন এবং এটা যদি লক্ষ্য করে ওনারা এগোন, ওইখানে যোগ্য নেতৃত্ব যদি দেন, তাহলে আমার মনে হয় যথাসময় লিগটা হবে। লিগ হলে কিন্তু অটোমেটিক প্লেয়ার বেরিয়ে আসবে। এই জন্য আসলে সবার ভূমিকা রাখতে হবে। ফুটবল ফেডারেশনের এই দিকে একটা ভালো ভূমিকা রাখতে হবে, যে একটা ভালো কোচ দরকার এবং ভালো ভালো প্লেয়াররা যাতে জাতীয় দলে সুযোগ পায়, যারা পারফর্ম করে। নির্বাচনের রেশ না কাটতেই নতুন কমিটিকে সুখবর দেয় নারী ফুটবল দল। নানা প্রতিবন্ধকতা নিয়ে খেলা সাবিনারা আবারও জিতে নেয় দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব। সাফল্য ধরে রাখতে নিয়মিত ম্যাচ খেলানোর পাশাপাশি তাদের সব ধরনের সুবিধা নিশ্চিতের পরামর্শ সাবেক এই ফুটবলারের। এই ফুটবলের আলোচনার খোরাক কিন্তু ওরাই এখন সমাজে। সো এই নারীদেরকে স্বাবলম্বী করার জন্যে তাদের পিছনে কাজ করা দরকার। নারীরা আনন্দে মাতলেও মুদ্রার উল্টোপিঠ দেখেছে পুরুষ ফুটবল দল। বছর জুড়ে ৮ ম্যাচ খেললেও জয় মাত্র ২টিতে। সাবেক দুই ফুটবলার মনে করছেন জাতীয় দলে স্ট্রাইকার সংকট দূর করা জরুরি। তা কাটিয়ে উঠতে পারলে র্যাঙ্কিংয়েও এগিয়ে যাওয়ার পথ সুগম হবে। স্ট্রাইকিং জোনে আমাদের দক্ষ ভালো খেলোয়াড়, স্থানীয় যারা খেলছে, এই ধরনের ভালো প্লেয়ার আমার চোখে পড়ে নাই এক বছরে। ফুটবলের ছেলেরা আমাদের আরও র্যাঙ্কিংয়ের থেকে এগিয়ে যাওয়া উচিত। ন্যাশনাল টিম একটা মজবুত টিম হিসেবে আমি চাই যে একটা শক্তিশালী একটা টিম গঠন হোক। বাংলাদেশের ফুটবলে সবচেয়ে বড় সুখবরটি আসে বছরের শেষ দিকে। তা হলো ইংলিশ ক্লাবে খেলা হামজা চৌধুরী খেলবেন লাল সবুজ জার্সিতে। হামজার ব্যাপারে অন্যদের মতো ইতিবাচক সাবেক ফুটবলাররা। তাদের প্রত্যাশা জাতীয় দলে নিয়মিত খেলতে দেখা যাবে লেস্টার সিটির মিডফিল্ডারকে। হামজার সাথে আলোচনা করলে আসলে মূল পিকচারটা পাওয়া যাবে, যে আসলে তার সামনের ক্যালেন্ডার কিভাবে আছে। এটা আসলে আমরা আগে থেকে জানি না, বাট ফুটবল ফেডারেশন অবশ্যই সেই চাহিদাই থাকবে সামনে যেন প্রতিটা খেলা খেলতে পারে। শেষ হতে যাওয়া বছরটিতে নারী পুরুষদের বয়স ভিত্তিকে আছে কয়েকটি শিরোপা। ২০২৪ সালেই প্রকৃতির অমোঘ নিয়মে না ফেরার দেশে পাড়ি জমা স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। এবছরই দুর্নীতির দায়ে জরিমানা ও শাস্তির কবলে পড়েন বাফুফের কয়েকজন সাবেক কর্তা। কর্মকাণ্ডের স্বচ্ছতা ধরে রেখে কিভাবে দেশের ফুটবল এগিয়ে নেওয়া যায়, আসছে বছরে ফুটবল ফেডারেশনের নতুন কমিটির জন্য সেটাই হবে বড় চ্যালেঞ্জ। এসকে শাওন, এখন, ঢাকা।